এই রেসিপিটা তোমরা করে দেখোই না, খুব ইজি অ্যান্ড হেলদি। রান্নাটা করে আমাকে কিন্তু কমেন্টসে নিশ্চয়ই জানাবে তোমাদের কেমন লাগলো। একটা বাস্কেটে ব্রকলি, হলুদ ক্যাপসিকাম বা বেল পেপার, গাজর, সবুজ ক্যাপসিকাম, বিনস, একটা টমেটো, আদা কুচি, পেঁয়াজ, আলু উইচ ইজ অপশনাল, আর ধনেপাতা নেব। এবারে এক এক করে সবকটা সবজি আমরা কাটতে শুরু করব। প্রথমেই আমরা ক্যাপসিকাম, বেল পেপারগুলোকে ত্রিকোণ শেপে কাটবো ছোট ছোট করে। যেভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু কাটবে, তাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে নাও নিতে পারো অন্য কালারের বেল পেপার, কিন্তু সুন্দর দেখানোর জন্যে এই কালারটা নেওয়া। এরপর গাজরটাকে মোটা মোটা করে কেটে তার খোসাটা ছাড়িয়ে নেব। যখন কাটবো তখন ট্যাটচা করে কাটবো। ছাড়িয়ে নিয়ে এবার প্রত্যেকটা গাজরের ট্যাটচা পিসগুলোকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। প্রত্যেকটা কাটা হয়ে গেলে বিনসে চলে যাব। বিনসটা আমাদের বাড়িতে লোকে একটু কমই খায়। প্রথমে আমি আমার পছন্দ বলে একটু বেশি নিয়ে ফেলেছিলাম ঠিকই, কিন্তু পরের দিকে সেটা আবার কমিয়ে দিয়েছি। বিনসটাকে লম্বা লম্বা করে ট্যাটচা ট্যাটচা করে কেটে নেব। এখন সবকটা সবজি একটা বাটিতে তুলে রাখবো। তুলে রেখে যাতে কোনো আমাদের জায়গাটা ক্লিন থাকে আর কাটতেও সুবিধে হয়। এরপরে আমাদের সেই চির বন্ধু আমাদের আলু, বাঙালি তো আলু ছাড়া চলে না, তাই আলু ভাবলাম দুটো দিই। আলুগুলোকে কিন্তু ছোট ছোট করে কাটবো না, বড় বড় করে কাটবো। 4টে করে পিস করব, করে আলুগুলো যাতে না গলে না যায়। এরপরে কাটা শুরু করব আমরা টমেটো। টমেটোটাকে একটাই টমেটো দেব, ছোট একটা টমেটো, বড় টমেটো দেওয়ার দরকার নেই। সেটাকে ছোট ছোট করে কেটে আমরা রসুনটাকে, কোয়াগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। রসুন কাটা হয়ে গেলে আমরা কিন্তু যাব হচ্ছে পেঁয়াজে। পেঁয়াজটার খোসা ছাড়িয়ে সামনে আর পেছনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়ে 4 ভাগ করে সেই পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচি করব, যাতে আমাদের রান্নাতে কোনো অসুবিধে না হয়, বাঙালিরা যেভাবে খেয়ে অভ্যস্ত আর কি। এরপরে আসছে আমাদের সুপার ফুড, সেটা হচ্ছে ব্রকলি। ব্রকলি অনেকেরই পছন্দ না ঠিকই, কিন্তু ব্রকলি খেতে তো আমার দারুণ লাগে। খাবারে ব্রকলি দিলে একটা অন্য স্বাদ আসে। ব্রকলির ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নেব, আর স্টেমসগুলোকে আমরা ফেলে দেব। এরপরে একটা পাত্রে সব সবজি নিয়ে তাতে একটু নুন দাও। নুন দিয়ে গরম জল দাও। গরম জল দিতে কি হবে, সবজিগুলোতে এমনিতে আমাদের ধুতে হতোই, তাতে নুন গরম জলে সবজিও ধোয়া হয়ে যাবে, আবার ব্লাঞ্চও হয়ে যাবে। যখনই আমরা ব্রকলি রান্না করব, সবসময় আমাদের এটা মনে রাখতে হবে যে ব্রকলি কিন্তু সব সময় ব্লাঞ্চ করে ইউজ করে। এরপরে আমরা নেব 500 গ্রাম মতো বোনলেস চিকেন, যে চিকেনের মধ্যে আমরা অনেকটা পেপার দেব। আমরা দেব হচ্ছে অরিগানো আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা একটু বেশি করে দেব, অরিগানোটাও বেশি করে দেব। দেওয়া হয়ে গেলে ওতে আমরা দেব আদা রসুন বাটা। দেখে নাও ভালো করে চিকেনটা কি সুন্দর ম্যারিনেশনটা দেখতে লাগছে। আদা রসুন বাটাটা একটু বেশি করে দেব, কারণ আর তো কোনো ম্যারিনেশন হচ্ছে না, তাই জন্য সেটাতে আদা রসুন বাটাটা বেশি করে দিতে হবে। এবারে তুমি এটাকে এবার মাখা শুরু করো। আমি চামচ দিয়ে মেখেছি, তোমরা হাতে করেও মাখতে পারো। এতে একটু নুন দিয়ে একটা কড়া নিয়ে নাও। কড়ার মধ্যে চিকেনগুলোকে একে একে ভাজতে বসিয়ে দাও। অল্প তেলে ভাজছি, বেশি তেল দিচ্ছি না, কারণ হচ্ছে এটা তো চেষ্টা করছি হেলদি করার, নতুন রান্না নিজে থেকে মাথা থেকে বার করে করছি, তাই জন্য ভালো করে চিকেনটাকে সটে করব, যাতে ভালো করে ভাজা হয়ে যায় চিকেনটা। এরপরে ওই যে তেলটা থেকে যাবে, চিকেনের তেলটা, সেই তেলেই আমরা সবজিগুলোকেও ভাজবো। চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে, অমনি তুলে নিলাম। যেটুকু অল্প তেল পড়ে থাকবে তার মধ্যে আর একটুখানি তেল দিয়ে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা যখন দেবো, ওটা স্টেমটাও দেবো যাতে ভালো একটা গন্ধ আসে। ভালো করে সটে করে নিয়ে একটুখানি জল দিয়ে দেবো যাতে এটা না পড়ে।
এবারে ভালো করে সটে করতে থাকো যতক্ষণ না মন ভরে, যতক্ষণ না হাত ব্যথা হয়ে যায়। হাত ব্যথা হয়ে গেলে এবার দিয়ে দেবে সব সবজিগুলো দিয়ে ভালো করে সটে করবে। মিক্স 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 করে নিয়ে চিকেনটা দিয়ে দেবে। চিকেনটার যা তেলটা থাকবে সেটা শুদ্ধ পড়ে যাবে, আর তোমার তেল লাগবে না। এবার তুমি মিক্স করতে থাকো যতক্ষণ ইচ্ছে। মিক্স করা হয়ে গেলে এরপর তুমি একটু ক্রিম দিয়ে দাও। ক্রিমটা এখানে কিন্তু অপশনাল, নাও দিতে পারো। আমি দিয়েছি যাতে একটুখানি স্বাদটা হয় আর যাতে একটুখানি ক্রিমি থাকে। হয়ে গেলে এবার নামিয়ে দাও আর ব্রেডে দিয়ে সার্ভ করে